ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী সর্বশেষ পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বুঝবো যে এই ঘূর্ণিঝড়টি থেকে আমরা নিরাপদ, ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত কার্যক্রমগুলি অব্যাহত থাকবে। আপনারা ভালো থাকেন। আপনারা সার্বক্ষণিকভাবে গত এই ঘূর্ণিঝড়ের শুরু হওয়ার থেকে আপনারা সাংবাদিকরা যেভাবে আমাদের বক্তব্যগুলি এবং মাঠের বাস্তব অবস্থাগুলি বিভিন্ন ইলেকট্রনিক এবং মিডিয়ার মাধ্যমে প্রচার করে এদেশের মানুষকে এই আমরা সর্বনিম্ন ক্ষয়ক্ষতির মাধ্যমে এটা সমাধান করার জন্য যে আমরা একটা প্রয়াস করেছি, সেখানে আপনাদের ইলেকট্রনিক এবং আপনাদের প্রিন্ট মিডিয়ার ভূমিকা একটা বিশাল। সুতরাং এই যে আমরা সবাই মিলে আমাদের একটা এত বড় একটা দুর্যোগকে আজকে মোকাবেলা করে চলছি, এই জন্য আমি আপনাদের এই আন্তরিক সহযোগিতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আগামী দিনেও আমরা এইভাবে কাজ করে আমরা বাংলাদেশে এই সমস্যাকে সমাধানের জন্য আমরা চেষ্টা করব। আপনারা জানেন বাংলাদেশ একটি ভৌগোলিকভাবে দুর্যোগপূর্ণ এলাকা। আমরা এই দুর্যোগ শুধু বাংলাদেশ নয়, এরকম ভৌগোলিকপূর্ণ দুর্যোগ এলাকা পৃথিবীর অনেক দেশ আছে, যেমন জাপান বলেন, ফিলিপাইন বলেন, এবং অনেক যেমন নেপাল বলেন, তুরস্ক বলেন, বিভিন্ন প্রাকৃতিক এবং এই ধরনের বিভিন্ন রকম মানব সৃষ্টি সহ দুর্যোগ পৃথিবীর সব দেশে আছে। সুতরাং বাংলাদেশ যেহেতু একটি ভৌগোলিকভাবে দুর্যোগপূর্ণ দেশ, আমাদেরকে যদি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট সোনার বাংলা কায়েম করতে হয়, তাহলে আমাদের সমস্ত অবকাঠামো প্রতিষ্ঠান সব কিছুকে আমাদেরকে দুর্যোগ সহনীয় মাত্রায় গড়ে তুলতে হবে। যার জন্য আমরা এই দুর্যোগ মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে একটি সমস্ত পৃথিবীতে একটি মডেল বা ব্যবস্থাপনা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। রিমাল পরবর্তী পরিস্থিতি নিয়ে সচিবালয়ে ব্রিফ করছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।